মাত্র একটি প্ল্যাটফর্মে বসে থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সবকটি প্ল্যাটফর্মের পোস্ট শেয়ার করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো এতে করে আপনার সময় এবং শ্রম দুইটাই সেভ হবে। এই প্রসেসটি আপনি আপনার ক্লায়েন্টের জন্য করতে পারেন অথবা আপনার যদি বিজনেস থাকে সেখানেও অ্যাপ্লাই করতে পারেন। সো আমি ফ্রিল্যান্সার ফয়সাল, ফ্রিল্যান্সারের সকল প্রকার তথ্য আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। মেক মানি অনলাইনের ভিডিও আপনি আমার চ্যানেলে অলরেডি প্রকাশিত করা আছে, আপনি দেখে নিতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো ইন দিস লেকচার আই এম গোইং টু শেয়ার উইথ ইউ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অটোমেশন টুলস। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসছি যে গুগল থেকে আপনি যখন পিএনজি ছবি ডাউনলোড করেন, পিএনজি ছবি ডাউনলোড করতে পারেন না, যদি আপনি সেই সলিউশন চান আমার পরবর্তী ভিডিও দেখতে পারবেন, আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে কী হবে, আপনি আপনার কাঙ্ক্ষিত পিএনজি ছবি ডাউনলোড করতে পারবেন, তো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ছবি ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এখন যে দারুণ, অসাধারণ বা চমৎকার যে ওয়েবসাইটে বা টুলসের সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে none other than buffer.com। buffer.comটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেটা থেকে আমরা খুব সহজেই একটা জায়গায় পোস্ট করার মাধ্যমে আমাদের বাদবাকি সোশ্যাল মিডিয়াগুলোতে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। আমাদের একাধিকবার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লগ ইন করে সেখানে পোস্ট করে বেরিয়ে এসে আবার আরেকটাতে লগ ইন করে পোস্ট করে বেরিয়ে আসা কোনো দরকার নেই। জাস্ট এই সফটওয়্যারের সাথে কানেক্ট করে দিব বাকি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, ব্যাস একটা জায়গায় পোস্ট করব, বাকি সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে পোস্ট হয়ে যাবে। তো কথা হচ্ছে যে যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা টুলস, এই টুলসটার কিছু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টটা হচ্ছে প্রাইসিং। তো প্রাইসিংয়ের বিষয়টা আগে আপনার সাথে আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটই বা যে কোনো প্ল্যাটফর্মে যখন লঞ্চ হয় তারপরে কিন্তু বিষয়টা একটু ফ্রি দেয়, দেন হচ্ছে পরবর্তীতে তারা পেইড করে ফেলে। buffer.com এটা সব ফ্রি ছিল কিন্তু বর্তমানে পেইড করে ফেলেছে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনাদের এখন পারচেস করতে হবে, তা আমি বলবো না, আমরা ফ্রিতেই পোস্ট করতে পারবো, তবে রিকোয়ারমেন্টটা এখন জেনে নিই। এখানে দেখতে পাচ্ছি যে $0 0 মান্থ মানে ফ্রি, একটা হচ্ছে পার মান্থ $15, একটা হচ্ছে পার মান্থ $65 এবং মান্থ $99, যেটা হচ্ছে আমরা $0 অর্থাৎ ফ্রিতে আমরা 3টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা পোস্ট করতে পারবো একটা ইউজার হিসেবে। আর যদি আমরা এখানে দেখতে পাবো $65 মান্থ যেটা দেওয়া আছে, 2 জন ইউজার পোস্ট করতে পারবো এবং 99 6 জন। মানে দেখা যাচ্ছে আমার বিজনেসে আরও কিছু লোক আছে যারা কি বলবো, আমার অ্যাসিস্ট্যান্ট বলা যায় বা বিজনেস অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তাদের কাছে হয়তো আমরা রোল দিতে পারি, তুমি পোস্ট করবা এটা, তুমি পোস্ট করবা ওইটা, ঠিক আছে, এইটার জন্য। তো আমরা হচ্ছে এইটাতেই এই প্ল্যাটফর্মটাই, এই যে প্রাইসিংটা ফ্রিটাই চুজ করে দেন আমরা স্টার্ট মাই প্ল্যানে ক্লিক করবো। তো আমাদের 3টা প্ল্যাটফর্ম যথেষ্ট, আমরা যে 3টা প্ল্যাটফর্মটাই পোস্ট করব সেই 3টা প্ল্যাটফর্মই এখানে অ্যাড করব। নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে হচ্ছে ইমেইল দিব একটি। তো ইমেইলটি হচ্ছে আমি কোন ইমেল দিব, এখানে একটি ইমেল আছে, অন্য একটি ইমেল অপূর্ব নামে একটি ইমেল আছে, এই ইমেলটা কানেক্ট করি এখানে, এটা মেইলটা কপি করি, দেন হচ্ছে ইমেইল এখানে পেস্ট করে দেই, ক্রিয়েট পাসওয়ার্ড হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, পাসওয়ার্ড লিখে দিলাম। সরি, পাসওয়ার্ডের বেলা একটু টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলতে হয়। পাসওয়ার্ডটা আমি এখানে শো করছি, সেটা হচ্ছে ধরুন আমি পাসওয়ার্ড ইউজ করব, পাসওয়ার্ডটি হচ্ছে আমি প্রথম অক্ষর বি দেবো, FFER, ঠিক আছে। বুফার কথাটা লিখলাম, আপনার নাম কথাটা লিখতে পারেন, অসুবিধা নেই। প্রথম ওয়ার্ডটাই হবে হচ্ছে বড় হাতের, দেন হচ্ছে বুফার। আমি এখানে সংখ্যা ইউজ করছি যে ধরুন 5544, ঠিক আছে, 5544 দিয়ে একটা আমি কি করলাম, বিশেষ চিহ্ন দিলাম অথবা এডের যে কোনোটা দিলাম, এইটা দিলেই কাজ করবে। এবার যদি এখানে পেস্ট করি দেখতে পাচ্ছি সব কয়টিতে এখানে রাইট শো করছে, ঠিক আছে, শো করছে, এটা আমরা ইউজ করছি। যদিও এর থেকে আমরা কঠিন পাসওয়ার্ড ইউজ করতে পারি, অসুবিধা নেই। জাস্ট আমি দেখা দিলাম যে প্রথমটা হতে হবে হচ্ছে, মানে এখানে অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার হতে হবে, প্রথমটা হতে হবে বড় হাতের এবং কিছু নাম্বার ইউজ করতে হবে, যে কোনো একটা নাম্বার ইউজ করতে হবে, যেটা আমরা পূরণ করেছি। প্রথমটা বড় হাতের দিয়ে এবং বাকিটা হচ্ছে একটা নাম্বার ইউজ করে এবং 8টার বেশি আমরা এখানে ইউজ করেছি, যাই এখানে কটা ইউজ করেছি। জাস্ট আমরা সাইন আপে ক্লিক করব। বলতেছে যে এটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে, আসলে জানি না কোনটা তৈরি করেছিলাম আগে, আর একটা ওপেন করছি। ওকে, আমরা এটাতে ইউজ করি এবং পাসওয়ার্ডটা হচ্ছে এটা পেস্ট করে দিচ্ছি এখানে। ওকে, শো করে নিলাম, সাইন আপ। আই থিঙ্ক এটা হয়ে যাবে।
আশা করছি আপনারা বুঝতে পারছেন অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা। আমি অ্যাকাউন্ট তৈরি করাটা খুবই রকেট সায়েন্স বিষয় না বলে আমি আসলে দেখাতে চাচ্ছিলাম না, তারপরেও আমি মেল চেঞ্জ করে দেখিয়ে দিলাম। আমরা সেভ করে রাখলাম। এবার হচ্ছে কি করতে হবে, কানেক্ট ইউর ফার্স্ট চ্যানেল, মানে হচ্ছে আমরা আমাদের যে চ্যানেল বলতে আমি সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে কানেক্ট করতে পারি, অথবা এখানে বুফারে ক্লিক করার পর, আচ্ছা ঠিক আছে, যেহেতু কানেক্ট এখানে ক্লিক আসছে, এখানে ক্লিক করে দিই। পরবর্তীতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখান থেকে, যদি পরবর্তীতে আরও অন্য চ্যানেলে কানেক্ট করতে চান, মানে এই যে সেই অপশনটি চলে আসছে এখানে। আমরা হচ্ছে এখানে চ্যানেল কানেক্ট করতে পারবো এখানে 6টা থেকে যে কোনো 3টা। তো আমি অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট তো আর হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি, জাস্ট আমি সেই দুটো কানেক্ট করে দেখাই। আপনি হচ্ছে কি করবেন, আপনি যেগুলো কানেক্ট করবেন সেইগুলো আপনার ব্রাউজার লগ ইন করে রেখে দেবেন। যেহেতু আমি ফেসবুকটা এখানে লগ ইন করে রেখেছি আর লিঙ্কডইনটা এখানে লগ ইন করে রেখেছি, জাস্ট আমি এখানে কি করব, লিঙ্কডইনে কানেক্ট করব। কানেক্ট করার পর আমি লিঙ্কডইন পেজে করব না প্রোফাইলে করব, আমি প্রোফাইলে করে দিয়েছি, তো লিঙ্কডইনে আমার কোনো পেজ নেই। জাস্ট কানেক্টে ক্লিক করব, এটা সময় নেবে এবং লিঙ্কডইনের কাছ থেকে একটু অ্যাক্সেস চাইবে, যেটা হচ্ছে আমরা লিঙ্কডইনের কাছে অ্যালাউ করে দিলে লিঙ্কডইনের সাথে কানেক্ট হয়ে যাবে, লিঙ্কডইনের সেটিংসের সাথে এটা সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। দেখতে পাচ্ছি এটা লিঙ্কডইনে কানেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা এটাতে পোস্ট করতে পারবো অ্যাড বুফার, জাস্ট চেক আউট করে দিয়ে অ্যাড বুফার যদি অপশনটি আপনার আসে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, ফেসবুক। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, যদি একটা কানেক্ট করি তারপরে আমরা পরবর্তীতে যদি আরও চ্যানেল কানেক্ট করতে চাই, যেহেতু আমি ফেসবুকটা সেভাবে দেখাই, ঠিক আছে। আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি চলে আসতেছে ব্যাক টু চ্যানেলে ক্লিক করি। ব্যাক চ্যানেলে ক্লিক করে সরাসরি যখন আমাদের অলরেডি মানে কি বলবো, আমাদের যখন বুফার ওয়েবসাইটে সাইন আপ করা হয়ে যাবে, তখন আমরা ঠিক এমন ইন্টারফেসটা পাবো। তখন আমাদের যে প্রথমবার যেমনটা আসছিল যে কানেক্ট ইউর চ্যানেল, তখন ওইটা আসবে না। তখন যদি আপনার ঠিক এমনটি আসে যে অ্যাকাউন্ট, এইরকমটা ইন্টারফেসটা আসে, আপনি জাস্ট কী করবেন, এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন, ঠিক আছে। চ্যানেলে ক্লিক করলে দেখতে পারবেন নতুন চ্যানেল অ্যাড করার আপনি সুযোগ পেয়ে গিয়েছেন। তো এখান থেকে একটু টাইম নিচ্ছে, আচ্ছা টাইম লাগবে না, আপনি কানেক্ট নিউ চ্যানেলে ক্লিক করে ফেসবুকে ক্লিক করবো। এখন ফেসবুকে গ্রুপে করবো নাকি পেজে করবো, যদি আমার পেজ থাকে পেজে দিয়ে দিতে পারি, গ্রুপ থাকলে গ্রুপে দিতে পারেন। পেজ আছে, পেজটা আমি তৈরি করেছি, স্টার্টে ক্লিক করছি এখান থেকে, জাস্ট আমি ফেসবুকটা এখানে কানেক্ট করে দিচ্ছি, কন্টিনিউ আপনার নাম শো করবে এখানে, জাস্ট কন্টিনিউ, মানে বুফারের সাথে ফেসবুক কানেক্ট করে ফেললাম, ঠিক আছে। ফেসবুক পেজে আমরা কানেক্ট করে ফেললাম, জাস্ট এখানে চেক আউট করে দিলাম, দেন অ্যাড টু বুফার, আমাদের 2টা চ্যানেল কানেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এইরকমভাবে আপনি 3টা করতে পারবেন। এখানে দেখতে পাবেন 2টা কানেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা পোস্ট করবো, পোস্ট করে দেন পাবলিশিংয়ে ক্লিক করব। আর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, অ্যানালাইসিস আর হচ্ছে এঙ্গেজমেন্ট। এই 2টার জন্য আপনাকে অবশ্যই পেইড করে নিতে হবে, কারণ আপনার পোস্টের অ্যানালিটিক্স দেখতে হলে অবশ্যই আপনাকে প্রাইসিংটা দেখে নিতে হবে, মানে প্রাইসিং বিষয়টা মাথা রাখতে হবে, মানে প্রো করে নিতে হবে, অর্থাৎ আপনাকে পেইড করে নিতে হবে, বুঝতে তো পারছেন। এবার হচ্ছে আমরা পোস্ট করব। যেহেতু আমার দুইটা অলরেডি হচ্ছে আমরা তৈরি করেছি এখানে, মানে কানেক্ট করেছি, আমরা দেখে আসি আমাদের পেজে কোনো কিছু পোস্ট আছে কিনা। পেজে দেখতে পাচ্ছি আমার একটা পোস্ট আছে, যদি রিফ্রেশ করি এটা, আর লিঙ্কডইনেও আমাদের কোনো পোস্ট নেই। লিঙ্কডইন যদি আমি প্রোফাইলে যাই, লিঙ্কডইন এখান থেকে ভিউ প্রোফাইল, দেন হচ্ছে লিঙ্কডইনেও কোনো পোস্ট নেই, দেখতে পাচ্ছি। লিঙ্কডইনটা আসতে লাগুক, পোস্ট নেই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে সরাসরি এই যে হোয়াট উড ইউ লাইক টু শেয়ার, আমি কি শেয়ার করতে চাচ্ছি, জাস্ট ক্লিক করবো এখানে পোস্ট করার জন্য। যেমন ফেসবুকে যেরকম পোস্ট করি ঠিক এখানেও ঠিক সেরকম। এবার হচ্ছে একটু মনোযোগ সহকারে খেয়াল করুন যে আমরা যখন এখানে 3টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থাকবে, আমাদের একটা সিলেক্ট করা থাকবে। আমরা যখন 3টাতে একসাথে করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আর একটাতে এরকম সিলেক্ট করে নিতে হবে, তাহলে 2টা সিলেক্ট হয়ে যাবে। যদি আমাদের আর একটা থাকে, সিলেক্ট করে নিতে হবে, প্রতিবারই কিন্তু এটা করে নিতে হবে, না হলে কিন্তু আপনার একটাতে পোস্ট হয়ে যাবে, বাকিগুলো পোস্ট হবে না। পরে হয়তো বলতে পারেন যে ভাই আসলে পোস্ট হয়নি সব কয়টাতে, ঠিক আছে। আসলে ঘাবড়াবেন না, জাস্ট ক্লিক করে নেবেন, একটু মনোযোগ সহকারে বুঝে রাখুন। তারপর হচ্ছে এখানে আপনার কন্টেন্ট লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, যে লিখে এখানে একটা পোস্টের একটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, গুগলের লিঙ্ক দিয়ে দিই, এটা গুগলের লিঙ্ক চলে গেল। আর যদি চাই আমরা এখানে ছবি অ্যাড করতে পারি, অ্যাড ইমেজ থেকে হচ্ছে এই ইমেজে ক্লিক করব, এখান থেকে একটা ইমেজ আমি দিয়ে দিচ্ছি, বাচ্চাটাকে দিয়ে দিই, দেন হচ্ছে ক্লিকের বানানটার প্রবলেম আছে। ওকে, আমাদের বাচ্চার ছবিটা এখানে আপলোড হচ্ছে, ফিনিশিং হয়ে গিয়েছে, অলমোস্ট দেয়ার, আপলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে করতে পারেন যে ক্যাম্পেইন করতে পারেন, যদি ক্যাম্পেইন এখানে নো ক্যাম্পেইন দেওয়া আছে, এটা আপনি করতে পারবেন। মানে আপনার হচ্ছে জাস্ট কাস্টমাইজ ইস নেটওয়ার্ক ক্লিক করে দিতে হবে। দেন হচ্ছে আপনি চাইলে
শিডিউল পোস্টিং করতে পারেন। এটা হচ্ছে শিডিউল পোস্ট। এখন এটা শো করছে যে এইটা ফেসবুকে এভাবে পোস্ট হবে আর এইটা লিঙ্কডইনে এভাবে পোস্ট হবে। আপনি কি রাজি? হ্যাঁ রাজি, ঠিক আছে, অসুবিধা নেই। অ্যাড টু কিউ নিতে দিলে আপনি কি করতে পারবেন, আপনি পোস্ট হয়ে যেতে পারবেন। আপনি শিডিউল পোস্টিং করতে চাইলে আমি আপনার দেখাচ্ছি, যদি শিডিউল পোস্টিং করতে চান সেক্ষেত্রে আপনাকে আবার পোস্টের উপর ক্লিক করতে হবে, এডিট করে আপনি চাইলে পোস্টের শিডিউলটা এখানেও চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট 11 তারিখে এইটি পোস্ট হবে, ঠিক আছে, সেটি ডান করে দিয়ে সেভ করে দিলে এটা এখন অলরেডি পোস্ট করেছিলাম কিন্তু আবার শিডিউলটা আমি চেঞ্জ করে দিয়েছি যে 11 তারিখ ঠিক 3:42 এটা পোস্ট হবে, ঠিক আছে। এবং আরেকটি বিষয় এখানে আপনাদের অবগত করতেই হবে যে এখানে দেখতে পাচ্ছি যে আমরা শিডিউল পোস্টিংয়ে দেওয়া রয়েছে বিএসটি, এটা হচ্ছে লন্ডনের টাইম জোনটা এখানে সেট করে দেওয়া আছে। আমরা এটা একটু চেঞ্জ করে নিব। চেঞ্জ করার জন্য জাস্ট আমরা ওপরে থাকা যে ইউরোপ লন্ডন যেটা রয়েছে সেটিংস আইকনে, গিয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেওয়া আছে টাইম জোন, এখানে ঢাকা বাংলাদেশ লিখে দেবো আমরা। তো ঢাকা বাংলাদেশ লিখে দিলেই আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা চেঞ্জ অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা শিডিউল পোস্টিংয়ের আমাদের যে টাইম জোনটা চেঞ্জ করে নিব। এখন একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা এখানে ক্লিক হেয়ার দিয়ে এখানে একটা লিঙ্ক দিয়েছি। লিঙ্কটা দিয়েছিলাম হচ্ছে এই লিঙ্ক google.com/webhp ? এটা দিয়েছিলাম, কিন্তু আমাদের তো এই লিঙ্কটা দিয়েছে কিন্তু লিঙ্কটা হয়েছে এখানে বুফারের লিঙ্ক হয়েছে, মানে শর্ট লিঙ্ক হয়ে গিয়েছে। আমরা চাইলে এটা কিন্তু চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য উপরে থাকা সেটিংস আইকনে ক্লিক করুন, তারপর হচ্ছে লেখা দেখতে পাবেন আমাদের লিঙ্ক শর্টিং। তো আপনি যদি লিঙ্ক শর্ট করতে পারেন, এখানে 3টা সার্ভিস দেওয়া আছে যে বুফারলি থেকে বা বুফার থেকে আপনি যদি শর্ট লিঙ্ক করতে পারেন, বিটলি থেকে করতে পারেন, j.mp থেকে করতে পারেন। তো আমি যদি চাই যে না কোনোটাই দরকার নেই, সেক্ষেত্রে নো শর্টিংয়ে ক্লিক করলে এখানে কোনোটা কানেক্ট করার দরকার নেই, আপনার অটোমেটিক সেভ হয়ে গিয়েছে, নো শর্টিংয়ে হয়ে গিয়েছে। এরপর আপনি যখন আবার পোস্ট করবেন তখন হচ্ছে আপনার ওটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা পোস্ট করে দেখি। ওকে, আমরা ফিরে আসলাম। এখানে আমি বুফারের যে বুফার কি সেটা আমরা লিখেছি এখানে, জাস্ট তারপর হচ্ছে এখানে একটা লিঙ্ক দিয়েছি, উইকিপিডিয়ার লিঙ্ক, সেটা এখান থেকে নিয়ে এসেছি। দেন হচ্ছে আমরা এখানে চাইলে নতুন একটা ইমেজ অ্যাড করে দিতে পারি। ইমেজে চাইলে বুফারের লিঙ্ক ইমেজ দিয়ে দিতে পারি, এখানে সাজেস্টেডে আসছে, তো আমরা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, কারণ এটা এসছে হচ্ছে buffer.com থেকে চলে এসেছে এখানে। তো আমরা এটা সিলেক্ট করে দিয়ে আমরা যা শিডিউল পোস্টিং করে দিতে পারি। শিডিউল পোস্টিং করার জন্য জাস্ট এখানে অ্যারো বাটনে ক্লিক করতে পারি, এখানে দেখা আসছে যে শেয়ার নাও, এখনই আমি চাইলে শেয়ার করতে পারি, শেয়ার নেক্সট পরবর্তীতে করার জন্য। আর যদি শিডিউল পোস্টিং করতে চাই যে এটা 13 তারিখে পোস্ট হবে, শিডিউল করে দিলাম, শিডিউলিং হচ্ছে, এটা শিডিউল হয়ে যাবে। দেন আমরা যদি আমাদের পোস্টটা যদি একটু ওপেন করি বা দেখি, দেখতে পাচ্ছি যে আমাদের লম্বা যে লিঙ্কটা দিয়েছি এটা কিন্তু শেয়ার হয়ে গিয়েছে বা এটা কিন্তু এখানে চলে আসছে, যেটা আমরা সেটিংস থেকে হচ্ছে আমরা নোট শর্টিং করে দিয়েছিলাম। আর চাইলে আপনি বিটলি থেকে করে দিতে পারেন, আবার বুফার লিঙ্ক থেকে করে দিতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, আরেকটা বিষয় আমি একটু আপনাদের একটু চেক করে দেখিয়ে দিই। যেহেতু আমরা পোস্ট করেছি, পোস্টটা হচ্ছে আমরা শিডিউলে করেছি, ওকে। তো আমি আরেকটি পোস্ট তৈরি করলাম, এখানে এই পোস্টটি জাস্ট আমি আগেরটাই কপি করেছি। জাস্ট আমি এখন দেখাবো যে জাস্ট শেয়ার নাও করে আমরা এখনই শেয়ার করে দিচ্ছি, শেয়ার করে আমরা আমাদের যে ফেসবুকগুলো চেক করে দেখব। তো পোস্ট নাওতে আমরা পোস্ট করে দিয়েছি, এটা শেয়ার হচ্ছে। এইবার হচ্ছে আমি কী করবো, এখানে শেয়ার হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমাদের যে ফেসবুকের পেজটা চেক করব আর লিঙ্কডইনের যে পেজটা আমরা চেক করব। দেখতে পাচ্ছি এখানে ফেসবুক এটা চলে এসছে। আমরা যদি লিঙ্কডইনের প্রোফাইলে ক্লিক করি, দেখতে পাচ্ছি লিঙ্কডইনে এটাও চলে আসছে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আশা করছি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর মূল্য মতামত থেকে থাকলে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম।